নমস্কার, এমএস কিচেনে নিয়ে চলে এসেছি একটা মটনের সিম্পল রেসিপি, যেটা লুচি বা ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আমি আজকে লুচি সহযোগে এটা পরিবেশন করেছি। লাগছে প্রথমেই পেঁপে বাটা, পেঁয়াজ বাটা, কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু আদা আর রসুন বাটা, আর একটু টক দই। এখানে ফোড়নের জন্য গোটা এলাচ দুটো লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার মটনটা ম্যারিনেট করে নেব। পেঁয়াজ বাটা দিচ্ছি 3 চামচ মতো, বড় চামচের পেঁয়াজ বাটা দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো, বড় চামচের 2 চামচ। পেঁপে বাটা দিয়ে দেব, বড় চামচের 2 চামচ। আর 1.5 চামচ মতো দেব টক দই, কিছুটা সর্ষের তেল। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। আর একটু নুন। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো। অনেক লাইক এবং কমেন্ট করুন। একটু লঙ্কার গুঁড়ো, সবই ছোট চামচে 2 চামচ করে। একটু জিরের গুঁড়ো, যার জন্য আমরা একটু উৎসাহ পাই এবং আপনাদের সামনে পরিবেশন করতে পারি নতুনত্ব আরও সুন্দর রেসিপি। একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এবার এটা ভালোভাবে মাখিয়ে নেব। রান্নাটা স্কিপ না করে আপনারা শেষ অবধি কিন্তু রান্নাটা দেখতে থাকুন। খুব তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় সেইভাবেই আমি রান্নাটা করছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা মজতে দেব। এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব, বড় চামচের 2 চামচ। একটু নুন হলুদ দিয়ে দিয়েছি যাতে না ছিটকোয়, এবং কুচনো পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, গোটা লবঙ্গ, দারুচিনি এগুলো কিন্তু প্রথমে তেলে দিইনি। পেঁয়াজ ভাজার পর এগুলো দিলাম। তেলে ফোড়নগুলো দিলে একটু গন্ধটা পুড়ে যায়, যার জন্য পেঁয়াজের সঙ্গে দিলে এর ফ্লেভারটাও ভালো হয়, টেস্টটাও ভালো হয়। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন মাখিয়ে রাখা মাংসের পুরো মিশ্রণটাই আমি ঢেলে দেব, দিয়ে যথারীতি নাড়াচাড়া করতে থাকব। এই তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো এইভাবে তেলে না দিয়ে মিশ্রণের সঙ্গে দিলে কিন্তু যথেষ্ট সুন্দর গন্ধ হয়। কিছুটা করে ঢাকনা দেব এবং মাঝে মাঝে নাড়িয়ে দেব। হালকা হাতে মিশ্রণটি নাড়াচাড়া করে রান্নাটাকে তৈরি করে নিতে হবে। যেহেতু আমি কোনো জল ব্যবহার করছি না, তাই মটনটা খুব লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে বারে বারে সেদ্ধ হতে দিতে হবে এবং মাঝে মাঝে খুলে যাতে না ধরে যায় হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বারে বারে কিন্তু আমি ঢাকা দিচ্ছি এবং খুলে এটাকে নাড়াচাড়া করে যাতে না বসে যায় মাংসটা, সেইভাবেই রান্নাটা করছি। অবশেষে একটু ঝোলের ডিমান্ড হলো বাড়ি থেকে, তাই আমি এটা একটু জল দিলাম।
কেউ যদি শুকনোভাবে খেতে চান, মাংস কিন্তু যথারীতি পেঁপে বাটা দেওয়ার জন্য সেদ্ধ হয়েই গেছিলো। শুকনো শুকনো যদি খেতে চাইতেন অবশ্যই ওইভাবে জলের আগে নামানো যেত। এবার আমি একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি। শেষে একটু কাশ্মীরি মির্চটা দিলে রঙটা ভালো হয়, তাই কাশ্মীরি মির্চ দিলাম। আপনারা যদি মাংসটা একদম জল ছাড়া খেতে চান, একদম লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করেই নামিয়ে নিতে পারেন। পেঁপে বাটা দেওয়া দরুন ওটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। আমার মাংস কিন্তু প্রায় হয়েই এসছে। তেল ছেড়ে দেওয়া মানেই মাংস কিন্তু রেডি। অবশেষে একটু ঘি আর একটু গরম মশলা, ব্যাস রান্না কমপ্লিট। এবার ঢেকে দেব এটা। সার্ভ করে দেব এবার। দেখুন মাংসের টেক্সচারটা কিন্তু যথেষ্ট সুন্দর এসছে। লুচির সাথে কিন্তু এই মাংসটা জাস্ট জমে যাবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।